ভাইস চ্যান্সেলর যারা ভাইস চ্যান্সেলররা আছেন সমস্ত ইউনিভার্সিটি, প্রায় 30টা ইউনিভার্সিটি, তারা সকলেই ছিলেন এবং আরও 10টা ইউনিভার্সিটি হচ্ছে। বাংলায় আগে আমরা আসার আগে স্বাধীনতা প্রায় 67-70 বছরে 47 থেকে একদম 2011 মে পর্যন্ত যদি দেখেন মাত্র 13টি ইউনিভার্সিটি ছিল, আর আমার 12টা। আর আমাদের এই 7.5 বছরে আমরা কিন্তু অলরেডি 28টা ইউনিভার্সিটি করেছি এবং 10টা ইউনিভার্সিটি বিল অলরেডি পাস হয়ে গেছে, এটা প্রসেসে আছে। সুতরাং এটা খুব ইউনিক ডেভেলপমেন্ট হয়েছে এবং আমাদের কলেজের প্রিন্সিপালরাও সকলে ছিলেন, খুব ভালো আলোচনা হয়েছে। বেঙ্গলের কতগুলো আপনাদের মনে রাখতে হবে যে আমরা যেমন 28টা নতুন ইউনিভার্সিটি করেছি, আরও 10টা হচ্ছে, তেমনি আমাদের এখানে 50টা নিউ কলেজ হয়েছে। আমাদের এখানে যদি দেখেন যে টয়লেট থেকে মানে বাচ্চাদের স্কুলের টয়লেট থেকে শুরু করে মিড ডে মিল আমরা 100% কভার করি। টয়লেটও প্রায় 99%, 99.95% মেয়েদের হয়ে গেছে। বাদ বাকিও যেটুকু আছে সেটা আমরা করতে ইনস্ট্রাকশন দিয়েছি। আরও কিছু টয়লেট আমরা বাড়াবার জন্য বলেছি। এছাড়াও বিভিন্ন আমাদের মনে রাখবেন যে আমাদের এখানে অ্যাডিশনাল ক্লাসরুম প্রায় 1.8 লাখ আমাদের জন্য আমরা তৈরি করেছি। এছাড়াও 7000 নিউ প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল আমরা তৈরি করেছি এবং আমাদের এখানে বিভিন্ন জায়গায় অ্যাডিশনাল ক্লাসরুম থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে সবই করা হয়েছে। আমাদের স্টুডেন্টস ভর্তি যেটা কলেজ এবং ইউনিভার্সিটি যদি দেখেন সংখ্যাটা 13 লাখ থেকে বেড়ে 20 লাখ হয়ে গেছে, অর্থাৎ অনেকটা বেড়েছে। এবং বিশেষ করে গার্লস স্টুডেন্ট যেটা 73% ইনক্রিজ হয়েছে, এটা আমি মনে করি আমাদের গর্ব করা উচিত। 5.62 লাখ থেকে বেড়ে একেবারে 9.74 লাখ হয়েছে বিকজ অফ কন্যাশ্রী। তার কারণ যে কন্যাশ্রী হওয়ার ফলে আমাদের গার্ল চাইল্ড যেটা ড্রপ আউট রেট একদম কমে গেছে এবং গার্ল চাইল্ডরা এখন স্কুল থেকে শুরু করে কলেজ এবং ইউনিভার্সিটিতে তারা পুরো স্কলারশিপ পাচ্ছে, পড়াশোনার মান বাড়ছে এবং অনেক কন্যাশ্রী মেয়েরা তো ফার্স্ট ক্লাস ফার্স্টও হচ্ছে। আমি শুনছি তারা পিএইচডিতেও খুব ভাটনগর পুরস্কারও পেয়েছেন এবং তারা খুব নাম করছে। সুতরাং এটা আমাদের খুবই গর্ব করার মতো ব্যাপার। আমরা যেটা মনে করি যে আমার যে ইউনিভার্সিটিগুলো আছে, জেলায় জেলায় তো অনেক ইউনিভার্সিটি আছে, সবাই তো কলকাতায় আসতে পারে না, কলকাতা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়তে পারে না। সেটা আমরা আজকে একটা কমিটি করেছি, একটা ওয়ান আমব্রেলা কমিটি। সেটা এডুকেশন মিনিস্টার, হায়ার এডুকেশন সেক্রেটারি এবং যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরদের রেখে একটা কমিটি করা হয়েছে। তাদের বলা হয়েছে এই যে ইউনিভার্সিটিগুলো, যেমন সেন্ট জেভিয়ার্সের একটা মডেল করছে খুব ভালো, ওরা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে একটা গ্রামের স্কুলকে অ্যাডপ্ট করেছে এবং তারা খুব ভালো করছে। সেরকম এই নামী ইউনিভার্সিটিগুলো যদি জেলার যে ইউনিভার্সিটিগুলো আমরা স্টেট ইউনিভার্সিটি করছি তাদেরকে যদি নানা রকমভাবে টিচিং দিয়ে, লার্নিং দিয়ে, নিজেদের মতো করে অ্যাডপ্ট করে যে মানে ভাবে তারা করতে পারে, সেটা করলে আমার মনে হয় তারাও খুব ইন্সপায়ার্ড হবে। এবং এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিয়েছি এবং তাদের আমরা রিপোর্ট সাবমিট করতে বলেছি। এছাড়াও আমাদের এখানে অনেক নতুন হিন্দি ইউনিভার্সিটি, হিন্দি কলেজে দুটো হয়েছে, 3টে হয়েছে। উর্দুও 10% উর্দু যেখানে হচ্ছে, নেপালি হচ্ছে, হিল ইউনিভার্সিটিও হচ্ছে। আমরা যেটা যে জেলা ইউনিভার্সিটি ছিল না আমরা নতুন করে করছি। আমরা আরও দুটো হিন্দি কলেজ, আরও দুটো উর্দু কলেজ আমরা তৈরি করব। অল চিকি ল্যাঙ্গুয়েজ 11 পর্যন্ত চালু হয়ে গেছে। 12 ক্লাসের সিলেবাস তৈরি হচ্ছে, টিচারদের অলরেডি নেওয়া হয়েছে। এইভাবে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে, রাজবংশীরও কাজ শুরু হয়েছে রাজবংশী ভাষায়, যাতে ওদের বইগুলো স্কুলের সিলেবাসে তৈরি হতে পারে। সিলেবাস কমিটি কাজগুলো করছে, এই ধরনের প্রচুর হচ্ছে। আরেকটা আমরা ভাবছি, এখনো ভাবনাটা ভাবার পর্যায়ে আছে, সিএস ভাববে যেটা ফাইন্যান্স সেক্রেটারি এবং এডুকেশন সেক্রেটারি নিয়ে। অনেকগুলো জায়গা আছে যেখানে তো প্রচুর টিচার আছে, আবার কিছু জায়গা আছে একদম টিচার নেই। ফলে এই ব্যালেন্সটা মেনটেন করার জন্য যখন একটা বসে ডিসাইড করবে, ঠিক আছে আমার দুটো ভাবনা আছে যেটা আমি আজকে আলোচনা করিনি। একটা হচ্ছে পঞ্চম শ্রেণীটাকে যদি আমরা নিয়ে আসতে পারি মাধ্যমিকের প্রাইমারির মধ্যে, তাহলে কিন্তু আমার অনেকটা প্রাইমারি টিচার প্রচুর আছে। সুতরাং তারা এটা অনেকটা একটা ক্লাস অন্তত অ্যাকোমোডেট হলে টিচারদের অভাব কিছুটা মিটবে। আর দুই হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেখানে কেউ নেই, হয়তো সেই টিচার আছে, টিচার মানে একটা জায়গায় অনেক আছে আর একটা জায়গায় কিছু নেই, ব্যালেন্সের অভাব আছে। সেক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে কয়েকটা জায়গায় সুন্দরবন এলাকা, ঝাড়গ্রাম এলাকা, মেদিনীপুর পশ্চিমবঙ্গ পশ্চিমাঞ্চলের কিছুটা,
এবং ডুয়ার্সের কিছুটা, যেখানে একেবারেই অন্ধকার, মানে অন্ধকার মানে কি টিচাররা নেই বা টিচাররা যেতে চান না বা কোনো কারণ আছে। তো সেখানে আমি একটা প্রপোজাল ভেবে দেখতে বলেছি, এটা এখন ভাবনার পর্যায়ে আছে, বাজেট টাজেটগুলো দেখে নিতে হবে, যে কলেজ থেকে পাস করার পর কলেজের স্টুডেন্ট যারা, তাদের যদি আমরা 2 বছর করে ইন্টার্ন হিসেবে তাদের আমরা একটা কাজে লাগাই স্কুলগুলোতে, যে স্কুলগুলোতে কেউ নেই, তাহলে তারা একটা করে সার্টিফিকেটও পাবে। ভবিষ্যতে তাদের পারফরমেন্স ভালো হলে রিভিউ করে তারা একটা প্রায়োরিটি পেয়ে যাবে যখন টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হবে। তারপর ধরুন এই প্রাইমারি স্কুলের ব্যাপারে বলে দেওয়া হয়েছে সেটা গ্র্যাজুয়েশন, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপারে এটা বলা হচ্ছে মানে অনার্স পাস অথবা ইউনিভার্সিটি ডিগ্রি। সুতরাং এইটা আমরা একটা ভাবছি, তাতে কি হয় আমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর স্টুডেন্টরা যদি কলেজ পাস করে বেরিয়ে, ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে তারা যদি অনেকেই একটা চান্স পায় ইন্টার্ন করা, সেটা তাদের মুকুটে যেমন একটা পালঙ্ক জুটবে, তাদের একটা 2000-2500 টাকা করে আমরা দেবো, 2000 টাকা করে প্রাইমারি স্কুলে এবং প্রাইমারি যেখানে যাবে ইন্টার্ন করতে, আর যেখানে সেকেন্ডারি করবে 2500 দেবো, দিয়ে সেখানে আমরা ওদের একটু কাজে লাগাবো। তাতে 2 বছরের মধ্যে আমার আবার অন্য টিচারগুলো প্রসেস হয়ে যাবে। আর এরা যারা ভালো কাজ করলে তাদের টাইম টু টাইম রিভিউ হবে এবং আমরা দেখে নেব। পার্ট টাইম টিচারদের ব্যাপারে আমরা অলরেডি অনেকটা ব্যবস্থা নিয়েছি। কন্ট্রাকচুয়ালের ব্যাপারে একটা সেট হয়েছে, আর একটা সেট ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্যারা টিচারদেরও অনেকটাই বাড়ানো হয়েছে, বাদ বাকিটাও স্কিমও তৈরি হয়েছে তাদের জন্য। সুতরাং এই হচ্ছে মোটামুটি ডেভেলপমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। না, এটা অনেক বড় আলোচনা।